বাবা নাই? আমি এতিম, কিছু টাকা দেন, আমার মা অনেক অসুস্থ, আমার মার জন্য ওষুধ কিনতে হবে। সরে এখান থেকে। এই যুগে কেউ 5 টাকা দান করে? কই 5 টাকা, কই 20,000 টাকা। আজকে কি পরীক্ষা দিতে দিবে বিস্তারা? আমার বাবার কাছে ওটা টাকা নেই। বের হয়ে যাও, পরীক্ষার ফি দিয়ে তারপর পরীক্ষা দিবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে ফিসের টাকা দেওনি? দাঁড়াও। কি সমস্যা? পরীক্ষার ফি দেওনি কেন? স্যার আমি আব্বাকে বলছিলাম ফিসের টাকার কথা, আব্বা বলছে কালকে দিবে। ঠিক আছে, আজকে প্রথম পরীক্ষা, তাই পরীক্ষা দিতে দিছি। কালকে ফি নিয়ে এসে তারপর পরীক্ষা দিবে, ঠিক আছে? বসো। কালকে বলছি ফিসের টাকার কথা, আজকে সকাল সকাল একেবারে কামেই পড়ছি। এখন পরীক্ষার ফিসের টাকা ছাড়া কেমনে পরীক্ষা দেবো? কই যে গেল, ওই যে ওই তো দেখা যায়। কালকে বলছো তুমি ফিসের টাকা দিবে, আজকে সকাল সকাল ফিসের টাকা না দিয়া তুমি এইখানে কাজ করতে এসে পড়ছো। স্যার তো প্রথম পরীক্ষা দিতে দিছে, আজকে কি পরীক্ষা দিতে দিবে ফিসারা? আমি তো টাকা কালকে ব্যবস্থা করে রাখছিলাম, ভুলে গেছি সকালে। দাঁড়াও, এই যে নাও। তাড়াতাড়ি যাও, পরীক্ষা দিবার দেরি করো না, আবার সময় হয়ে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। ভাই কিছু টাকা দেন, আমার মা অনেক অসুস্থ, আমার মার জন্য ওষুধ কিনতে হবে, আমার বাবা নেই। টাকা তুলে ধান্দা করিস তাই না? সরে এখান থেকে। আজকে ভালো মতো পড়ছি, পরীক্ষাটা ভালো মতো দিতে পারবো। তুই আমার একটু দেখাস, আমি ভালোভাবে পড়ছি না। ভাই আপনি কাঁদতেছেন কে? আমার মা অনেক অসুস্থ, আমার মার জন্য ওষুধ কেনার টাকা নেই, আমি যার কাছে সহযোগিতা চাই সেই তারাই দেয়। আপনার বাবা নাই? না, আমার বাবা নেই, আমি এতিম। ও আচ্ছা, এই যে ধরেন এখানে 200 টাকা আছে, আপনার মার জন্য ওষুধ কিনবেন। ভাই আমার কাছে এই 10 টাকাই আছে, এটাও রেখে দেন। এ হামজালা, তুই যে তোর পরীক্ষার ফিসের টাকাটা দান করে দিলি, স্যার তো তোরে মনে হয় আজকে পরীক্ষা দিতে দিবে না, প্রথম পরীক্ষা তো দিতে দিছিল। আসলে ওই যখন বলছে তার বাবা মারা গেছে, তার মায়ের জন্য ওষুধ কিনতে হবে, তখন আমার খুব মায়া লাগছে, তাই আমি ফিসের টাকাটা দিয়ে দিছি। জানি না এখন কি হবে, আমার বাবার কাছে ওটা টাকা নেই। চল, দেরি হয়ে যাচ্ছে। তোমাদের মাঝখানে সবাই পরীক্ষার ফি দিছে, মাত্র 2 জন ছাড়া। নামরুল ডাকার আগে কে কে পরীক্ষার ফি দেওনি? দাঁড়িয়ে যাও। হামজালা, তুমি কালকে বললে পরীক্ষার ফি দিবে, পরীক্ষার ফি দাওনি কেন? এদিকে আসো, পরীক্ষার ফি দিয়ে যাও। কি ব্যাপার হামজালা, তুমি বললে আজকে পরীক্ষার ফি দিবে, তোমার আব্বু আজকে টাকা দিবে? তোমার আব্বু কি বাসা থেকে টাকা দেয় নাই? স্যার, ওর আব্বু বাসা থেকে টাকা দিছিল। বাসা থেকে টাকা দিছে তো টাকা কি করছে? খেয়ে ফেলছে? ও, এই বয়সে বদমাইশি শিখে গেছে। বের হয়ে যাও, পরীক্ষার ফি দিয়ে তারপর পরীক্ষা দিবে। আসলে স্যার, হামজালা বাড়ি থেকে আসার সময় রাস্তায় এক এতিম তার মায়ের ওষুধের জন্য কান্না করছিল। এটা দেখে হামজালা তার ফিসের টাকা দান করে দেয়। মাশাল্লাহ হামজালা, অসহায় মানুষের প্রতি তোমার এই উদারতা, মানবিকতা দেখে আমি মুগ্ধ। তোমার পরীক্ষার ফিসের টাকা দিতে হবে না, আমি তোমার পরীক্ষার ফিসের টাকা দিয়ে দিচ্ছি। তুমি পরীক্ষা দাও, বসো বসো। দুতলার কাজটা সম্পূর্ণ হয়ে গেলে মুসল্লিরা ভালোভাবে নামাজ পড়তে পারবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো জানেন আমাদের মহল্লার যে বড় মসজিদটা, এই মসজিদের কাজ চলতেছে। আপনার সামর্থ্য যা আছে সেই অনুযায়ী কিছু টাকা দান করেন। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু মসজিদের কাজ, লিখেন। লেখা লেখা। ভাই কত লিখবে? লিখেন 20,000 টাকা। নামটা কি? বাপ্পি চৌধুরী। 20,000 টাকা লিখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, জি বলেন। আমাদের মহল্লার যে বড় মসজিদটা, এই মসজিদের কাজ চলতেছে। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য যা হয় তাই যদি একটু দান করতেন, তাহলে মসজিদের কাজটা একটু তাড়াতাড়ি আগাতো ইনশাআল্লাহ। অনেক কষ্ট মষ্ট করে তো পোলাডারে ফিস দিলাম,
হাতে তো 5 টাকার বেশি নাই। আচ্ছা দেই তাইলে। চাচা তাহলে এখানে নামটা লেখা লাগবে। চাচার নামটা কি? থাক, নাম নেওয়া লাগবো না। না বলুন। চাচা নাম তো আমাদের লিখতে হয়, এটা সিস্টেম। ও আচ্ছা, এই যে নেন। আচ্ছা 5 টাকা লিখো চাচার নামে। চাচা কি টাকা কুড়িয়ে পাইছিলেন? এই যুগে কেউ 5 টাকা দান করে? কই 5 টাকা, কই 20,000 টাকা। আরে ভাই আপনি হাসছেন কেন? চাচা যা সামর্থ্য ছিল চাচা দান করছে, আপনার যা সামর্থ্য ছিল আপনি দান করছেন। দান কেন করছেন? আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য দান করছেন। এখন যদি আপনি চাচার দানের পরিমাণ দেখে হাসেন আর আল্লাহ তালা যদি নারাজ হয়ে যায়, 20,000 টাকা কেন, লাখ টাকা দান করলেও কোনো কাজে আসবে না। চাচা সংকট অবস্থায় দান করলে আল্লাহ তালা খুশি হন, আর ধনীর দানের থেকে গরিবের দান আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয়। দান ইখলাসের উপর করতে হয়, সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক। কবুল হলে আল্লাহ তালার কাছে 1 টাকায় যথেষ্ট। আল্লাহ তালা তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে, এমনভাবে দান করে যে ডান হাত দান করলে বাম হাতও টের পায় না। তাই আমাদের দান করতে হবে ইখলাসের সাথে, বিনয়ের সাথে, আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য, হোক সে ধনী বা গরিব। তাহলে চাচা যান, হ্যাঁ যাও।